হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড দিস এক্সক্লুসিভ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দোস্ত দেখতে পাচ্ছ কিন্তু বেবির উপরে চড়ে বসে আছি আমি আর গাইস কল্যাণী দুজনে। আমি হেলমেট খুলেছি, তার কারণ হচ্ছে গাইস ম্যাপ দেখতে হবে যে হালদারা যে যেখানে আমরা যাব নেক্সট, যে আমাদের লোকেশন আমি যেটা বললাম তোমাদের, হালদারা না হালদারা ভিউ পয়েন্ট যেটা আছে ওইখানে যাব। তো সেবকের থেকে 23-24 কিলোমিটার দূরে। তো সেইটাই লোকেশন আমি ট্রেস করছি, কিন্তু লোকেশন দেখাচ্ছে না নেটওয়ার্ক সমস্যার জন্য। দেখো একদম নেটওয়ার্কের এত সমস্যা, মানে লোকেশন আমি ট্রেস করতেই পারছি না কিভাবে যাবো। তো যাই হোক, আন্দাজে অনেকটা এসছি, বা এখান থেকে আরো প্রায় 20 কিলোমিটার হবে, 3 কিলোমিটার চলে এসছি, এখনো 20 কিলোমিটার হবে দোস্ত। আর এদিকে পরিবেশ জাস্ট পাহাড়ি পরিবেশ দেখে না, জাস্ট জাস্ট অসম। পাহাড়ে ওয়েদারও যেমন গাইস, পাহাড়ও তেমন, গাড়িগুলো আসছেও কিন্তু তেমন সুন্দরভাবে চাঙ্গাভাবে। তো যাই হোক, লোকেশনটা ট্রেস করে আস্তে আস্তে আমরা আগতে থাকি। আর যেখানে যেখানে তোমাদের দেখানোর মতো মনে হবে যে আমার দর্শক বিন্দুদের একটু দেখাই, এটা খুব ভালো, এটা আমার দেখানো উচিত বা কিছু, সবকিছু তোমাদের কিন্তু দেখানো হবে। তো ভিডিও স্কিপ করবে না অবশ্যই। সবার প্রথমে কিন্তু দেখতে পাই আমরা একটা ড্যাম মতো। এবার আদৌ এটা ড্যাম কিনা আমি ঠিক কনফার্ম জানি না, কিন্তু দেখতে খুবই সুন্দর এবং অপূর্ব লাগছে। আলদারা ওই ভিউ পয়েন্টে যেতে যেতে গেছে, এখানে একটা বাজার পড়ে, সুন্দর বাজারটা। তো এখানে বেবিকে দাঁড় করায় কল্যাণী দোকানে গেছে গাইস জিনিসপত্র কিনতে। জিনিসপত্র বলতে ম্যাগি, খাবার দাবার টুকটাক যেসব খাবে দুপুরে লাঞ্চ হিসাবে গাইস সেগুলো কিনতে। তারপরে আমরা রাস্তা করে এখান থেকে বেরোবো, এই সোজা এইদিকে যেতে হবে। আলদারা ভিউ পয়েন্ট না কোথায় আছে, সুন্দর জায়গা কিন্তু, এবং একদম পাহাড়, পাহাড় কেটে মিডিলে বাজার একটা, জাস্ট অসম। জাস্ট বাজারটা পার করে গাইজ একটুখানি এসছি, একটা মোড় ঘুরেছি জাস্ট বাজার পার করে। আর এখানে সে এত সুন্দর ভিউ না, এখানে না দাঁড়িয়ে ফটো তুললে ভালো লাগবে না দোস্ত। জাস্ট এত সুন্দর ভিউ লাগছে এই জায়গাটা, দেখো জাস্ট অসাধারণ লাগছে এই জায়গাটা। তো বেবিকে এখানে দাঁড় করিয়ে বেবির কটা ফটো তুলবো, প্লাস আমার পার্সোনাল তুলবো, বেবির সাথে তুলবো, কল্যাণীর, আমার বেবির সবার ফটো তুলবো বিন্দাস মন মতো ফটো তুলে ব্যাকগ্রাউন্ডে পাহাড়টা নিয়ে তারপর এখান থেকে আমরা বেরোবো গাইস। ফটো টটো তোলা গাইস ফাইনালি কমপ্লিট। তো কল্যাণী রেডি হয়ে গেছে গাইস যার জন্য আলদোরা না কি একটা গাইস ভিউ পয়েন্ট ওইখানে। তো এই ভিউ পয়েন্টটা কিন্তু দারুণ ছিল গাইস। তো এখন ওই ভিউ পয়েন্টের দিকে যাবো দোস্ত। আর দুপুর দিয়ে কিন্তু আমরা কোনো কিছু খাইনি, তোমরা সেটা ভালো করেই দেখেছো। তো খাওয়া দাওয়ারও ব্যবস্থা হবে, মার্কেট থেকে কিন্তু ম্যাগি ট্যাগি নিয়েছে দোস্ত। তো যাই হোক, আমরা টাইম ওয়েস্ট না করে ঝপাঝপ বেরোই এখান থেকে। আমি কিন্তু মেন যে হাই রোডটা ছিল সেই হাই রোডটা ছেড়ে একটা গ্রামের ভিতরে পাহাড়ের উপরের দিকে ওঠার চেষ্টা করছি আলদারার ভিউ পয়েন্টে। যার জন্য দেখতে পাচ্ছ পাহাড়ের রাস্তা কতটা খাড়া এবং উঁচু। ফার্স্ট গিয়ারে ফেরে টানছে গাড়ি, সাউন্ড করছে হাঁ হাঁ করে, তোমরা বুঝতে পারবে না। অফবিট জায়গা ঘোরা, বাপরে বাপ কি রিস্ক, কি বিষয়, কেমনভাবে গাড়ি চালাচ্ছে একমাত্র আমিই জানি। বাপরে বাপ দোস্ত, ঘাম ছুটে গেছে আমার। উফ, আর একটু হলে আমি গাড়ি মাড়ি নিয়ে পুরো রানিং সে দেখ 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 করে পড়ে যেতে হবে, এরা অবস্থা দোস্ত। চোখ মুখ দিয়ে জল, বুকের ভিতরে 1 সেকেন্ড হলেও গেছে দুক 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 করা শুরু গেছে, দুক দুক মানে, তাই না? এ তো লেবে গেছে গাড়িতে, মনে হচ্ছে যে আমরা গাড়িতে এখন পড়ে গেলাম ফার্স্ট টাইম। এটা এক্সপিরিয়েন্সের বিষয় আছে ভাই, পারবি না তোরা, কেউ পারবি না। আমার যত বন্ধু বান্ধব আছে যারা আছে, ওদের তারা এটা আসলে মুতে দেবে ওরা একটুখানি গাড়ি চালায় ভাবে রাইডার। বুকের ভিতরে গাইস যে মানুষ, আমি ভয় পাই না গাড়ি চালাতে। পাহাড়ি এলাকায় অ্যাকচুয়াল আমি বুঝলাম পাহাড়ি এলাকায় গাড়ি বলে। উফ, এতদিন পাহাড়ি এলাকায় ঘুরতাম, ও রিল্যাক্সের রাস্তার উপর উড়িয়ে, বাবারে ভগবান। পিছনে তো হয়েছে বাড়ি যাওয়ার সময় দেখাবো তোমাদের কেমন রাস্তা কি দেখি বিষয়, সামনে একটুখানি দেখেছো ক্লিপ। উফ, বুকের ভিতরে ধুকধুক করে উঠেছে বাবারে। এখন সামনে যাবো আর 9-10 কিলোমিটার আছে আমাদের সেই আলধারা যা, হ্যাঁ, যে স্পটটা গাইজ ওখানে যেতে। তো টুকটুক করে যাই। এখন আপাতত রাস্তা একটু প্লেন লাগছে, আর পুরো দেখো জঙ্গলের ভিতরে, আশেপাশে কেউ নেই, দেখো পুরো জঙ্গলের ভিতরে কুকুর আছে। ওই একটা কাকা মাথায় করে ইয়ে নিয়ে উঠছে, আর কুকুর আছে এখানে রিল্যাক্সে, কোনো ব্যাপার না। আমরা টুকটুক করে পাহাড়ের ভিতরে দেখা এখন যাবো, বেশি লেট করা যাবে না, তার কারণ আমাদের আবার ফিরতে হবে। রাত্রে সমস্যা হতে পারে, দিন থাকতে থাকতে ফেরার চেষ্টা করবো। তাই রানিংসে যাবো গাইজ, রানিংসে আসবো। প্রথমে যখন রাস্তাতে উঠি তখন রাস্তার চারপাশে জঙ্গল দেখে মনে হয়েছিল যে একদম পাহাড়ি ওটা গ্রাম, কোনো ঘরবাড়ি থাকবে না, জঙ্গল থাকবে। কিন্তু এখানে তো দেখছি গাইস ঘর বাড়ি আছে, প্রচুর লোকজন বসবাস করছে। অফবিট জায়গায় এত ঘরবাড়ি, লোকজন আসলো কোথা দিয়ে? আমরা আমাদের গন্তব্যস্থলে যেতে যেতে গাইজ একটা এখানে লোকেশন দেখি, এখানে একটা সুন্দর একটা এখানে জিনিস বানানো, সেটা হচ্ছে আই লাভ লাংকু। জাস্ট অসম লাগছে গাইজ, যে অসম, তাই না? খুব সুন্দর লাগছে না? এই দেখো, আই লাভ লাংকু, খুবই ভালো লাগছে। এখানে একটা মন্দিরও আছে, জয় বাবা, জয় বজরং বলী। তো এর মন্দির আছে, প্রণাম দিয়ে আমরা রাস্তাতে যাবো। ঠাকুর আমাদের করে বিপদ আপদ হতে দিও না, যা ভয় লাগছে বুকের ভিতরে এই রাস্তায় ঢুকে। ভগবান রে ভগবান, ভীষণ ভয় লাগছে, ভীষণ ভয়। তো গাইজ আস্তে আস্তে আমরা সামনের দিকে এগোতে লাগি। ফাইনালি গাইজ আমরা একটা এখানে তোমার জলপ্রপাতের সামনে দাঁড়িয়েছি গাইজ, ওয়াটারফলের সামনে। তো এটা কি ওয়াটারফল নাম জানি না, নামটা জানতে হবে, আমি এখান থেকে দেখি। তো এই দেখো গাইজ, এই পাশে কত সুন্দর লাগছে, ছোট্ট গাইজ, কিন্তু ছোট হলেও বেগ আছে। আমি জলে হাত দেবো বা ওইখানে যেটা ফটোটা তুলবো, ওই একটা। আর দোস্ত এই একটা খুবই সুন্দর লাগছে কিন্তু, এই একটা, এই একটা, জাস্ট অসাম গাইস, একসাথে দুটো ওয়াটারফল। ওয়াও, লাভ দেখি একটু কাছে গিয়ে ফিল নি। এই দেখো গাইস কত কিউট ওয়াটারফল, যেখানে আমি চলে যাচ্ছি জলের এখানে এসে গাইস, আমি জলে হাত দিতে পারবো, পারবো। ইয়ো, কি ঠান্ডা দোস্ত, কি ঠান্ডা, কি কিউট ওয়াটারফল গাইস, কি কিউট।
দেখো জল এখান থেকে এদিকে চলে যাচ্ছে। ওয়াও কি কিউট! ওইদিকে মনে হয় বৃষ্টি হচ্ছে দোস্ত, আমাদের এদিকে হালকা হালকা আসছে, আর ওইদিকে বৃষ্টি হচ্ছে কনফার্ম, কুপানো বৃষ্টি হচ্ছে গাইজ ওই সাইডটা দেখতেই পাচ্ছ, পুরো ঢেকে গেছে বৃষ্টিতে, পুরো ঢেকে গেছে, বৃষ্টি আস্তে আস্তে আসছে এইদিকে। এইখানে গাইজ আরেকটা ওয়াটারফল এখানে চলে এসেছে, কল্যাণী কি করছে দেখা ওর কাজ দোস্ত, জল নিচ্ছে, জল ভালো। এই যে একটা আলাদা ফিল, এটা চান করার জন্য বানিয়েছে, বিশাল বুদ্ধি কাটিয়েছে। এই দেখো এখানে যে এটা বানিয়েছে না গাইজ চান করার জন্য, পাশের মাথাতে ওখানে আসবে আর ওখানে সব এনজয় করে চান করবে, ফুল বিশাল বুদ্ধি কাটিয়েছে গাইজ, বিশাল বুদ্ধি। আর বেবিকে কিন্তু দেখো ওইখানে দাঁড় করিয়ে আসি, খুব সুন্দর লাগছে দেখো, বেবিকে এখানে দাঁড় করিয়ে দিয়ে এসছি। তো আমরা উড়িয়ে ঠান্ডা, বিশাল ঠান্ডা জল, বিশাল ঠান্ডা গাছ। আমি একটু হাত মাপ দিয়ে দেখি কেমন ঠান্ডা জল, ধরো আমি একটু গিয়ে দেখি হাত দিয়ে। জাস্ট অসম, জাস্ট অসম। দেখো এইটা আর এটা, এই দুটো জল এর নিচ থেকে গিয়ে গাইস এক জায়গা হয়ে এখান থেকে যাচ্ছে, এখান থেকেও আলাদা লেভেলের লাগছে কিন্তু ঝর্ণার মতো, এখান থেকে নিচে চলে যাচ্ছে, ওই দিকে কোথায় চলে যাচ্ছে যাই না আমরা। বৃষ্টি চলে আসে দোস্ত, বৃষ্টিতে পুরো আটকে গেছে অবস্থা, একটা দোকানে সেখানে দাঁড়াইছে, একটা দোকানে এইখানে নাই পুরো ভিজে যেত, তো এমন অবস্থা, জোরে বৃষ্টি চলে আসে, তো কি বলবো, বেবিরে বাইরে রেখে রিল্যাক্সে থাক, ভিজুক আস্তে আস্তে। ও আমার লাগছে ভয়, রাস্তা স্লিপ না হয়ে যায় রে, আমার ভীষণ ভয় লাগছে এখন। ওই একটা ওয়াটারফল দেখো ছোট করে। দেখ আমরা কিন্তু সকাল থেকে কিছু খাইনি এখনো, তো এখন কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, দোকানের সামনেই দাঁড়াইছে যখন, তাহলে একটা কিছু খাবো, দেখি কি পাওয়া যায়। এই দেখো দোকানে আসার সাথে সাথে যে শুনেছে মোমো পাওয়া যাবে, দেখো বিশাল টেস্ট, খাওয়া হয়ে গেছে একটা টেস্ট, পাহাড়ি মোমো, পাহাড়ি মোমো টেস্ট তো হবেই দোস্ত, জাস্ট অসাম খেতে। এরকম ভিউ দোস্ত, জানলা খোলা পড়ে দেখো, কাঠের জানলা, জানলা খোলা, যে নিচে এখান থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, আর এখানে বসে আমরা মোমো খাচ্ছি, জাস্ট ভিউ, সত্যি জাস্ট অসাধারণ খেতে, জাস্ট অসাধারণ খেতে। আমি এক পিস খেলাম, জাস্ট চুমো তো, জাস্ট অসাম খেতে না, অসাম। এরকম বৃষ্টি হচ্ছে, গাছপালা কেমন সবুজ, জাস্ট অসাধারণ লাগছে। নর্থ বেঙ্গল এরকম পাহাড়ে এসে প্রথমবার বৃষ্টি পাহাড়ে ঘুরতে এসে একটা আলাদাই ফিল আসছে দোস্ত, জাস্ট অসাম লাগছে, জাস্ট অসাম। বৃষ্টির ভিতরে আমরা তো মোমো খেয়ে একদম পুরো চাঙ্গা চিল নিচ্ছিলাম দোস্ত, ঝড় বৃষ্টির মজা নিচ্ছিলাম, কিন্তু ঘটনা হচ্ছে এখন বৃষ্টি কিন্তু প্রায় থেমে গেছে, বৃষ্টি প্রায় 95% থেমে গেছে, প্রায় 95%। দেখো বাইরে যাবে আমার, তো এখন আমরা বেরোবো, আর এখানে ঝর্ণা কিন্তু এখন বেড়ে গেছে, দেখো তখন দেখিয়েছিলাম অল্প জল বেড়েছিল, আর এখন বৃষ্টির পরে না জলের ভিগ বেড়ে গেছে। তো যাই হোক বৃষ্টি যখন পড়ছে না আস্তে আস্তে আমরা এখন যাবো রুমের দিক, আমাদের রুমের দিকে দোস্ত, কিছু করার নেই। আমরা যে আলদারা যে ভিউ পয়েন্টে যাওয়ার প্ল্যান করেছিলাম ওইটার আমাদের যাওয়া হলো না, তাই তো আনসাকসেসফুল হয়ে গেল, কারণ কে জানে যে রাস্তা এরকম দোস্ত, এরকম খারাপ মারা এই একদম বেকার রাস্তা দোস্ত, বৃষ্টি না হলে আমরা পৌঁছে যেতাম। যাই হোক, আর বেবি ভেজার পরে দেখো কেমন কিউট লাগছে দোস্ত, বেবি পুরো পুরো একদম পুরো সেক্সি ফিগার লাগছে, এই অবস্থা একটা ফটো তুলবো, তারপর জলমল ঝরাবো আগে, বুঝলে। তো যাই হোক দোস্ত, আমরা এখন আস্তে আস্তে বেরোবো, তো কিছু কিছু রাস্তা আমি তোমাদের দেখাবো, যাওয়ার সময় দেখাই, তারপরে ভিডিওটা আমি এন্ড করবো। রাস্তাটা একেবারে না দেখালে কিন্তু হয় না, কারণ লাইফে প্রথমবার এরকম এক্সপিরিয়েন্স দোস্ত, লাইফে প্রথমবার এরকম এক্সপিরিয়েন্স, জাস্ট রাস্তার মজাই আলাদা দোস্ত, মঞ্জিল কা কি আসে যায়, কিছু রাস্তায় এত সুন্দর না কল্পনা করতে পারবো না। যাই হোক দোস্ত, লেটস গো, আস্তে আস্তে রুমের দিক যাই। রাস্তাটা শুধু একটু অবস্থাটা দেখো দোস্ত, এই রাস্তাতে যখন আমি উঠতে গেছিলাম তখন গাড়ি নিয়ে পড়ে যাওয়ার কি অবস্থা যাও না, ভগবান বাঁচিয়ে নিয়েছে আমাকে, বেবির সাথে ছিল, বেঁচেই গেছি, কোনো চাপ নেই। কিন্তু লাভার সময় অবস্থাটা দেখো দোস্ত, এরম খারাপ রাস্তা থাকে কোনোদিন, এটা কি ছাড়বে না রাস্তা নাকি আমি বুঝি না, এত সুন্দর একটা ভিউ পয়েন্টের রাস্তা যদি এত খারাপ হয়, বাপরে বাপ। দেখো এইভাবে চালানো মানে মুখের কথায়, পাহাড়ি এলাকায় তো তারপরে আবার এরম রাস্তা, মানে যে ভগবানের দর্শন হয়ে যাবে যদি নতুন কোনো ড্রাইভার আসে। তো আমি হাত পাকা, আমি গর্ব করছি বলে না যে আমার হাত পাকা, বা আমি নিজে ছোটোবেলা থেকে রাইড করছি, আমার একটা গাড়ির প্রতি একটা কন্ট্রোল আছে, তার জন্য আমি সেইভাবে কন্ট্রোল করে নিচ্ছি, অন্য কেউ হলে অবস্থা খারাপ হয়ে যেত এত সময়। রাস্তা তো তোমরা দেখলে, আমি কল্যাণীকে বললাম অনেকটা কভার করার জন্য, দেখার জন্য, তো কতটা কি হয়েছে আমি জানি না, যাক যতটা দেখেছে ভালোই দেখেছো তোমরা। বাপরে বাপ, আপনি সিঙ্গেল রাইডার হিসাবে আমি জীবনের এই রাস্তায় যাবো না দোস্ত, যাওয়ার সময় আমি মরতে মরতে বেঁচেছি, আসা মরতে মরতে বাঁচা বলতে, যাওয়ার সময় গাড়ি পেছনে স্লিপ করছিলাম, আমি ভুল করে ব্রেক মেরে এরকম এরকম ভালো জায়গায় ব্রেক মেরে দাঁড়িয়ে পড়েছিলাম বলে, ওটা আমার ভুল। আসার সময় গাড়ি নিউট্রাল হয়ে গেছে কি করে আমি বুঝলাম, হয়তো চাপ লেগে ব্রেক, বাপরে বাপ মরতে মরতে পারছে আসার সময়, গাড়ি পুরো 4 চাকা দাঁড়িয়ে ছিল অপোজিট সাইডে এরকম, আমি দিক দিয়ে আসে, ওরা তো চিল্লাচ্ছে আস্তে 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 আস্তে, ওরা চিল্লায় উঠেছে সবাই। আমি ভগবানের দ্বারা ডাকছি, ভগবান কিভাবে যে গাড়ি কন্ট্রোল করে নিলাম আমি জানি, বেবি আমার বাঁচিয়ে দিল, আমার সাথে রে পিছনে চলে, এর তো ভয়তে হয়ে গেছিল, আর আমার তো ভয়তে হাতে চলে আসছে, কিন্তু হ্যান্ডেল, বেবির এই হ্যান্ডেল শক্ত করে ধরেছিলাম, বিশাল শক্ত করে, হাতের অবস্থা দেখো, এই দেখো
এই যাত্রার অবস্থায় শক্ত করে ধরে ভগবানের নাম নিয়ে গাইস বেঁচে ফিরেছি। বাপরে বাপ, মানে বেঁচে ফেরা মানে পড়া বলে গাইস, পড়ে যেতাম, ভেঙে যেত। হ্যাঁ, আরো দুর্ঘটনা রাস্তা তোমাদের দেখলে পাথর মাথর ভর্তি রাস্তাতে এমন না মানে একটা রাস্তা ভগবান। পাহাড়ি এলাকার রাস্তা যে এরম হয় যে অফিস জায়গায় যেতে গেলে যে এরম ভাবে যেতে হয় আমার জানা ছিল না, জায়গা আমি জেনে গেলাম বিষয়টা। তো আজকের ভিডিও গাইস এই অবধি, এখন সোজা রাস্তা, প্লেন রাস্তা, সেবকের রোড। তখন সেবক রোড দিয়ে সোজা যাবো এখন রুমে দোস্ত। তো লাভ ইউ গাইস, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভাই। ভালো থাকো, সুস্থ থাকো। আর চ্যানেলে যারা নতুন দর্শক চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও দোস্ত, প্লিজ সাবস্ক্রাইব। লাভ ইউ গাইস, টাটা।